যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? অনেক সময় আমাদের মনে হয় ঈশ্বর ত্যাগ করেছেন, মনে হয় ঈশ্বর ছেড়ে দিয়েছেন, কিন্তু সেটা সত্য নয়। আবার অনেক সময় অনেকে এই জিনিসটা ভাবে যে আমরা তো ভুল করেছি, পাপ করেছি, তাই ঈশ্বর ছেড়ে দিয়েছেন। আজ কি আপনার পরিস্থিতি এমনই? তাহলে এই প্রচার আপনারই জন্য। আপনারা আমার পেছনে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, ফুলগুলি হচ্ছে বেগুনি রঙের। আমরা এতদিনে অনেকগুলি ফুল দেখেছি যেগুলি অস্ট্রেলিয়া দেশের মধ্যে পাওয়া যায়। এইসব সুন্দর সুন্দর ঈশ্বরের সৃষ্টিকে দেখে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। আপনারাও যাতে ঈশ্বরের স্তুতি ও প্রশংসা করতে পারেন, তার জন্য আপনাদেরকে এইসব সুন্দর গাছ আর ফুল আমি দেখাই। চলুন ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেওয়া যাক। লেবীয় পুস্তক তার 26 অধ্যায়ের 44 পদে কি লেখা আছে? প্রভুর এই বাক্যর দিকে ধ্যান দিন। আমি তাদের অগ্রাহ্য অথবা ঘৃণা করব না। প্রভু বলছে, আমি কখনো তোমাকে ঘৃণা করব না। ইসরায়েলের লোকেদের যখন প্রভু ঈশ্বর নেতৃত্ব দিচ্ছিলেন, প্রভু বলেছিল, যখন তোমরা দোষ করো আমি নিশ্চয় তোমাদের শাস্তি দেব, কিন্তু অগ্রাহ্য করব না, ঘৃণাও করব না। আমরা ঈশ্বরের সন্তান আর ঈশ্বরের সাথে চলি, কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, আর তারপর আমাদের মধ্যে অনুভূতি হয় যে আমরা নিজেদের কাজ দ্বারা, চিন্তা দ্বারা প্রভুর বিরুদ্ধে কাজ করেছি। আমি পাপ করেছি আর ঈশ্বরের চোখে আমি অনেক নিচে পড়ে গেছি, তার মানে হয়তো ঈশ্বর আমাকে ছেড়ে দেবে। হয়তো আমরা অনেক সময় এমন ধরনেরই চিন্তা করি। এই জিনিসটা শয়তান থেকে আসে। সে আমাদেরকে বলে, তুমি তো পাপ করেছ, তুমি ভুল করেছ, তোমার তো জীবন শেষ হয়ে গেছে। এমন ভাবে সে আমাদের বলে তোমার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ঈশ্বর বলছেন, যদি ভুল করে তাহলে আমার লোকেদের শাস্তি দেব, দণ্ড দেব, কিন্তু কখনো তাদেরকে আমি ছেড়ে যাব না, কখনো তাদেরকে আমি ঘৃণা করব না। আজকে আপনাকে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর আমার মেয়ে, আমি জানি তুমি ভুল করেছ, আর তুমি এই জিনিসটা নিজেও বুঝেছ, আর তাই তুমি হয়তো ভাবছো যে আমি তোমাকে ঘৃণা করব। কিন্তু আমি আজকে তোমাকে বলছি, আমি কখনো তোমায় অগ্রাহ্য করব না, কখনো ছেড়ে যাব না। তুমি নিজের জীবনে পাপ করেছ, কিন্তু তারপরেও আমি তোমাকে অগ্রাহ্য করব না, তোমাকে আমি পড়তে দেব না, আমি কখনো তোমাকে ত্যাগ করে যাব না। আমাদের ঈশ্বর হচ্ছেন প্রেমের ঈশ্বর, মায়ের মতো উনার প্রেম। বাচ্চারা দুষ্টুমি করলে মা নিশ্চয় রাগ করে তাদেরকে একটু শাস্তি দেয়, কিন্তু তারপরে আপনারা দেখুন কিছুক্ষণ পরে আবার ডাকে আর বলে, থাক, কিছু হবে না, তুমি ভুল করেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করেছি। আমরা পাপ করলে ঈশ্বর শাস্তি দেবেন, কিন্তু সেটা ভেবে এমন ভাববেন না যে ঈশ্বর আমাকে ছেড়ে গেছে, উনি আমাকে ঘৃণা করছে। ঈশ্বর বলছেন, তুমি ভুল করেছ, কিন্তু তারপরও তুমি আমারই সন্তান। আমি কিভাবে তোমাকে অগ্রাহ্য করে তোমাকে ভুলতে পারবো? কত সুন্দর প্রেম! হে পিতা ঈশ্বর, আমি হচ্ছি তোমারই সন্তান। আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, ভুল করেছি, কিন্তু তারপরেও আপনি আমাদেরকে ঘৃণা করেন না, আমাদেরকে অগ্রাহ্য করেন না। ঈশ্বর যখন শাস্তি দেন তখন আপনি নিজেকে অর্পণ করুন, তখন আপনার জীবনে আশীর্বাদ আসবে। হে প্রভু, আমরা যখন ভুল করি আপনি আমাদেরকে শুধরে দেন। এই প্রেমের জন্য ধন্যবাদ। আপনি কখনো আমাদেরকে অগ্রাহ্য করেন না, আমাদের ঘৃণা করেন না। আপনার এই মহান প্রেমের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, প্রভু যিশুর নামে। আমেন, আমেন।